আজকে আমরা ক্লাস 7 এর সায়েন্স সাবজেক্টের চ্যাপ্টার 2 নিয়ে পড়াশোনা করব, দ্যাটস সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। সো গাইজ, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি সেল বা কোষ নিয়ে পড়াশোনা করব, আর সেলের যে ধরনের অর্গানেলস অথবা সেলের যে বিভিন্ন ধরনের অংশ থাকে সেগুলো নিয়ে জানার চেষ্টা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। গাইজ, সেল মানে আমরা যা বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি খুব ছোট কিছু, আর খুব ছোট যেটা সেল মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খুব ছোট কিছু যা চোখ দিয়ে দেখা যায় না, বাট ইট এক্সিস্টস। আমরা যখনই ভাবি যে আমাদের বডি কি নিয়ে তৈরি, অথবা পৃথিবীর যে কোনো ধরনের অর্গানিজমের বডি কি দিয়ে তৈরি, উই বেসিক্যালি থিংকস অফ সেলস, যে আমাদের বডিটা ওর যে কোনো ধরনের অর্গানিজমের বডিটা সেল দিয়ে তৈরি। দ্যাট মে বি ওয়ান সেল অর মাল্টি সেলস। সো সেল হচ্ছে মাইক্রোস্কোপিক থিংস, যেটা দেখতে হানিকম্বের মতো। আর একটা সেলের সাথে অন্য সেলগুলো কিন্তু একেবারে গায়ে গায়ে লাগানো থাকে, বলতে গেলে কোনো স্পেসই থাকে না। তো এই জন্য আমাদের বডিটা কিন্তু আজকে এইভাবে আমরা বডি দিয়ে হাঁটাচলা করতে পারতেছি, কাজ করতে পারতেছি। তো মানুষ ফার্স্টের থেকে অনেক আগে থেকেই মানুষ ভাবতো যে আমাদের বডিটা কি দিয়ে তৈরি, আর যে কোনো ধরনের অর্গানিজম, আমরা যে ধরনের প্রাণী প্ল্যান্টস দেখি, এদের বডি কি দিয়ে তৈরি। তো তখন অনেক সায়েন্টিস্ট এটা নিয়ে রিসার্চ করছে, অ্যান্ড পরে সায়েন্টিস্ট রবার্ট হুক জানতে পারছে যে এই ধরনের হানিকম্বের মতো কয়েকটা স্ট্রাকচার আছে যেটা দিয়ে আমাদের পুরো বডিটা তৈরি, এবং এটাকে উনি সেল নামাঙ্কন করছেন। ওখান থেকেই সেল নামটা আমাদের মধ্যে প্রচলিত হয়ে আসতেছে। আমরা যখনই ভাবি যে প্ল্যান্টস এবং অ্যানিমালসের মধ্যে সবচেয়ে বিগেস্ট সিমিলারিটি কি, আমরা অনেক ডিসিমিলারিটি দেখতে পাই। লাইক প্ল্যান্টসদের পাতা থাকে, আমাদের পাতা থাকে না, আমরা নিজেদের খাবার তৈরি করতে পারি না, কিন্তু প্ল্যান্টসরা পারে। কিন্তু যখনই আমরা সিমিলারিটির কথা ভাবি, তখনই কিন্তু ফার্স্ট আমরা সেলের কথাটা বলতে পারি, যে বিভিন্ন ধরনের অর্গানিজমের মধ্যে সবচেয়ে বড় সিমিলারিটি হচ্ছে সেলস। তাদের বডি এবং আমাদের বডি দুটোই সেলস দিয়ে তৈরি। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে একটা অর্গানিজমের মধ্যে, একটা অর্গানিজমের বডির মধ্যে সবগুলা সেলের স্ট্রাকচার কিন্তু সেম হয় না। একটা সেলে হয়তো গোলগি বডি আছে, আর একটাতে নাই। আচ্ছা, যাই হোক, সেলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সেল হচ্ছে স্মলেস্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি অফ অ্যান অর্গানিজম অর অর্গানিজমস। এটাকে আমরা ফাংশনাল ইউনিট বলতেছি, কারণ সেলের মধ্যে কিন্তু আমাদের সব ধরনের ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, ফাংশনসগুলো হচ্ছে, এবং সেল থেকে কিন্তু আমাদের বডির সবকিছু লাইক। তো সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ওয়ান সেল অর মোর দেন ওয়ান সেল, যেটা হচ্ছে এসেলুলার অর মাল্টি সেলুলার। তো এসেলুলারের এক্সাম্পল দিতে গেলে আমরা অ্যামিবা বলতে পারি, আর মাল্টি সেলুলারের এক্সাম্পল দিতে গেলে আমরা হিউম্যান, কাউজ আর শিম্পাঞ্জি, হোয়াটএভার ইউ সে, যে কোনো কিছুই বলা যায়। তো আমরা সেটাকে যদি টেবিলে আর ছক আকারে দেখতে চাই, তাহলে সেটা এমন হবে, সেটা এরকম হবে যে আমরা সেলকে যদি কোয়ান্টিটি বেস করে ডিভাইড করতে চাই, দ্যাট উইল বি এসেলুলার অ্যান্ড মাল্টি সেলুলার, একটা সেল এবং মোর দেন ওয়ান সেল। এগেইন আমরা সেলকে আরেকভাবে ডিভাইড করতে পারি, দ্যাটস ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, দ্যাট উইল বি অ্যানিমাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল হচ্ছে বেসিক্যালি আমরা যে ধরনের গাছ পাতা, লতা পাতা, হার্বস যা দেখি সেগুলো সব প্ল্যান্ট সেল দিয়ে তৈরি, অ্যান্ড অ্যানিমাল সেলস হচ্ছে আমরা যে ধরনের মানুষ, কাউজ, দেন গোটস, অক্সেস, মানুষ, গরু, ছাগল, যে ধরনের প্রাণী আমরা দেখে আসতেছি সেগুলো সব হচ্ছে অ্যানিমাল সেলস দিয়ে তৈরি। তো বেসিক্যালি আমরা এখন প্ল্যান্ট সেল নিয়ে ফার্স্টে পড়াশোনা করবো, দেন অ্যানিমাল সেল নিয়ে আমরা আরো ডিসক্রাইব করার চেষ্টা করব। তো প্ল্যান্ট সেল, হোয়াট ইজ প্ল্যান্ট সেল? প্ল্যান্ট সেল হচ্ছে those plants um, those wait. Plant cells কি? The cells which compose the plant's body are called the plant cells. Plant cells এর আমরা plant cells কে আমরা দুইভাবে ডিভাইড করতে পারি, that will be cell wall and protoplasm. Cell wall কি? সেল ওয়াল হচ্ছে এক ধরনের থিক হার্ড কভারিং,
যেটাকে আমরা সেলের আশেপাশে সেলের সারাউন্ডিংয়ে দেখতে পাই। এবং সেল ওয়াল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের সেলের ভিতরে যে অর্গানেলসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে। সো সেল ওয়াল বেসিক্যালি যখন আমাদের কোয়েশ্চেনে আসবে যে ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ সেল ওয়াল, আমরা এভাবে লিখতে পারি যে সেলের মধ্যে যে ধরনের অর্গানেলসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা এবং বাহির থেকে কোনো ক্ষতিকর কিছু না ঢুকতে দেওয়াই সেল ওয়ালের মেন কাজ, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেল ওয়ালকে যদি আমরা পিকচারের মধ্যে দেখতে চাই, সো ফার্স্টলি আমরা এটা দেখতে পারি, লেট আস ইমাজিন এটা হচ্ছে একটা সেল। অ্যান্ড আমরা যে এই যে থিক কভারিংটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেল ওয়াল। এটা থিক এবং হার্ড, অ্যান্ড এটা সেলুলোজ দিয়ে তৈরি। অ্যান্ড সেল ওয়ালের নিচে আরেক ধরনের সারাউন্ডিং কভারিং আছে, যেটা সেল ওয়ালের থেকে থিন, লাইক পাতলা এবং সেল ওয়ালের মতো এত হার্ড না। সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দ্যাটস নট লাইক সেল ওয়াল। এই দুটার মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করতে শিখতে হবে। সো সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের এক্সামের জন্য। এখান থেকে অনেক কোয়েশ্চেন্স হয়। সো গাইজ, প্লিজ বি শিওর দ্যাট তোমরা এটা নিয়ে ভালো মতো পড়াশোনা করবে, বই থেকে অবশ্যই দেখে রাখবা। And the next one is protoplasm. So protoplasm কি? প্রোটোপ্লাজম হচ্ছে এক ধরনের সেমি লিকুইড, যেটা সলিডও না লিকুইডও না, এই ধরনের সেমি লিকুইড জেলি ধরনের একটা সাবস্টেন্স। দ্যাটস লাইক তোমরা জেলি তো চেনো, লাইক দ্যাটস নট ইভেন লিকুইড অ্যান্ড নট সলিড, তোমরা ধরলে বুঝতে পারবে এটা। সো প্রোটোপ্লাজম হচ্ছে সেই ধরনের জেলি লাইক একটা সাবস্টেন্স, যেটা হচ্ছে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনের ভিতরে যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু না, এটা বাদে এইখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্রোটোপ্লাজম থাকে, লাইক নিউক্লিয়াস এবং এই জায়গাটা সহ সাইটোপ্লাজম সহ আমরা প্রোটোপ্লাজমকে ধরতে পারি। প্রোটোপ্লাজমকে ডিভাইড করতে গেলে আমরা দুইটা জিনিস পাবো, ওয়ানস নিউক্লিয়াস and another is cytoplasm. So cytoplasm কি? সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে যে এইখানে আরো অনেক অর্গানেলসগুলো আছে, সেগুলো আমরা আঁকিনি, সেগুলো আমরা পরে পড়াশোনা করব। সো তোমরা বইয়ের যে ছবিটা আর ফিগারটা আছে সেটা তোমরা চেক করতে পারো। এখানে নিউক্লিয়াস বাদে যে এখানে জেলে লাইক সাবস্টেন্সের উপরে যেগুলো অর্গানেলসগুলো ভেসে আছে সেগুলো সহ সবকিছু হচ্ছে সাইটোপ্লাজম। অ্যান্ড বাকিগুলো বাদে যেগুলো নিয়ে কথা বললাম, সেগুলো বাদে যে নিউক্লিয়াস আছে, লাইক একটা ডেন্স পার্ট অ্যালং উইথ দিস থিংস, একটা ডেন্স পার্ট which is called nucleus. So some of you may wonder what's nucleus. Nucleus হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে যে ডেন্সেস্ট পার্টটা, সবচেয়ে যে গভীর পার্টটা, সেটাকে আমরা নিউক্লিয়াস বলবো। আর নিউক্লিয়াসের আশেপাশে যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। অ্যান্ড এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ খুব হাবি জাবি, এগুলোকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম অর ক্রোমাটিন ফাইবার। যখন এগুলো নিয়ে কথা বলবো, সো সাইটোপ্লাজম নিয়ে কথা বলতেছিলাম। সাইটোপ্লাজম কিন্তু ট্রান্সপারেন্ট একটা জেলি লাইক সাবস্টেন্স। সো সাইটোপ্লাজমের মধ্যে যে লিভিং স্ট্রাকচারগুলো থাকে, সেগুলো কিন্তু লিভিং, যেগুলো জীবিত। অ্যান্ড এগুলো বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে পার্ট নেয়, সেগুলোকে আমরা বলি সাইটোপ্লাজমিক অর্গানেলস। অ্যান্ড সাইটোপ্লাজমিক অর্গানেলসের মধ্যে আমরা যে ধরনের বিভিন্ন ধরনের এক্সাম্পল পাই, লাইক প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, সেন্ট্রিওল, লাইসোসোম এটসেট্রা। So now again let's come to protoplasm. Protoplasm কিন্তু 67 থেকে 90% ওয়াটার দিয়ে তৈরি। So that's why we call it semi-liquid. Semi-solid. প্রোটোপ্লাজমটা কিন্তু অনেক স্টিকি অ্যান্ড এখানে অনেক গ্র্যানুলার লিভিং সাবস্টেন্সও আছে। তো যখন আমরা বলতেছিলাম প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম হচ্ছে দুই ধরনের টাইপস, এই দুইটা কিন্তু আবার একটা সেলের মেইন দুইটা পার্ট।
মেইন পার্টস অফ এ সেল, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট রোলসগুলো পালন করে। লেটস মার্ক, আমরা আজকে যা যা কি পড়লাম সেটা প্রথম থেকে আরেকবার চেক করে আসি। ফার্স্টে আমরা শিখছি হোয়াট সেল, সেল কি জিনিস এবং সেলের আইডিয়া নিয়ে শিখছি এবং কে এটা ইনভেন্ট করবেন। দেন আমরা যে কোনো ধরনের অর্গানিজমের মধ্যে বিগেস্ট সিমিলারিটি চেক করছি। অ্যান্ড দেন আমরা জানছি যে সব ধরনের একটা অর্গানিজমের মধ্যে সব ধরনের সেলের স্ট্রাকচার সেম হয় না। এই ব্যাপারটা কিন্তু এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদের জানতে হবে। অ্যান্ড আমরা সেলকে ডিফাইন করা শিখছি, দ্যাটস স্মলেস্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আ বডি অফ অ্যান অর্গানিজম। সেলকে আমরা কোয়ান্টিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ডিভাইড করা শিখছি। কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে আমরা পাবো এসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার, অ্যান্ড দেন ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ডিভাইড করলে আমরা পাবো অ্যানিমাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল। দেন আমরা প্ল্যান্ট সেল কি সেটা জানছি, দ্য সেলস উইচ কম্পোজ দ্য প্ল্যান্টস বডি ইজ নোন অ্যাজ প্ল্যান্ট সেলস। প্ল্যান্ট সেলসকে আমরা ডিভাইড করতে জানছি, দ্যাট সেল ওয়াল অ্যান্ড প্রোটোপ্লাজম, অ্যান্ড দেন প্রোটোপ্লাজমকে আমরা আবার ডিভাইড করছি, একটা পাইছি নিউক্লিয়াস অ্যান্ড আরেকটা পাইছি সাইটোপ্লাজম। অ্যান্ড এটাও জানছি যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কিন্তু সেলের দুইটা মেইন পার্টস। প্রোটোপ্লাজম কি আমরা সেটা শিখছি, প্রোটোপ্লাজম ইজ এ সেমি-সলিড জেলি-লাইক স্টিকি whatever, Chakaman. Hush. প্রোটোপ্লাজম হচ্ছে সেমি সলিড জেলি লাইক স্টিকি অ্যান্ড গ্র্যানুলার লিভিং সাবস্টেন্স। আমাদের জানতে হবে যে প্রোটোপ্লাজম কিন্তু লিভিং, এটা একটা জীবিত জিনিস। অ্যান্ড দেন আমরা জানছি, আমরা দেন ফিগার দেখে এরপর আমরা ফিগারের মাধ্যমে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনকে ডিফারেন্সিয়েট করতে শিখছি, যেটা হচ্ছে হার্ড অ্যান্ড thicker than the আচ্ছা, সেলের বাহিরে যে আউটার মোস্ট লেয়ারটা যেটা মোটা এবং থিক সেটাকে আমরা সেল ওয়াল বলবো, অ্যান্ড সেল ওয়ালের নিচে যে থিন একটা মেমব্রেন থাকে সেটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন। দেন আমরা নিউক্লিয়াস কি সেটা জানছি, নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে ডেন্সেস্ট পার্ট, সেটাকে আমরা নিউক্লিয়াস বলবো, অ্যান্ড নিউক্লিয়াসের বাহিরে যেই মেমব্রেন থাকে সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখছি। অ্যান্ড দ্যাটস অল, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। অ্যান্ড নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্ল্যান্ট সেলের আরও বিভিন্ন ধরনের অর্গানিজম নিয়ে জানবো, অ্যান্ড অ্যানিমাল সেল নিয়ে আরও জানার চেষ্টা করব। তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। অ্যান্ড নেক্সট ক্লাস ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। টিল দেন স্টে সেফ, স্টে ফাইন, আল্লাহ হাফেজ।